আজকে আমার মেয়ের একটা স্পেশাল দিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। আজকে আমার মেয়ের জন্মদিন, তো ভাবছিলাম করব না, ওরা যেহেতু বলছে ওর ছোট বোনের জন্মদিনটা করবে, তার জন্য ঘরোয়াভাবে সিম্পল আয়োজন করলাম। আর আমি নিজেই এই কেকটা বানিয়ে নিয়েছি আগের দিন রাতের বেলা। আর রাতের বেলা তো একদমই কাজ করতে ইচ্ছে হয়নি, তো এভাবেই রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা দেখছি কি যে অবস্থা। তো সব কিছু আমি ক্লিন করে নিয়েছি। এর মধ্যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু দিয়েছি বাদাম বাটা, তারপর হলো গিয়ে টক দই, সব কিছু দিয়ে আমি মিক্স করে বসিয়ে রেখেছি। তো এখন আমার মাংসটা হয়ে গিয়েছে, আর আমি এখন করে নেব যেটা, এটা হলো আমি পেঁয়াজ ব্রেস্তা করে এর মধ্যে চাউলগুলো ভেজে নেব। যেহেতু আমি বিরিয়ানি পাকাবো, তার জন্যে আমি ভালোভাবে পেঁয়াজটা ব্রেস্তা করে নিয়েছি। এর মধ্যে আমি চাউলটাও দিয়ে দিব। তো চাউলটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে আমি শুকনো করে নিয়েছি, একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। এতে করে আমার চাউলটা এবং বিরিয়ানিটা খুবই ঝরঝরা হবে। তো দেখুন চাউলটা আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে যা করছি, আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি। আর যা বলছি, হঠাৎই আমার মেয়েটার বার্থডে করব, সেটা আমাদের প্ল্যান হলো। তো যে ভাবনা সেই কাজ, আর চলে এলাম মাংস যেহেতু ছিল ফ্রিজে, সেটাই দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। তেমন কোনো আয়োজন না, আমার বোন আসবে আর আমার পাশে বাসার দুইজন ভাবি আছে, ওনারা আসবে, এতটুকুই। তো আমি সঙ্গে ডিমটাও সিদ্ধ করে নিচ্ছি। ডিমটা সিদ্ধ করে আমি চামড়াটা চিলে একটু ভেজে নিব। আর আমি আগের দিন রাতের দধিটাও বানিয়ে রেখেছি, তো আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি দমে রেখে দিয়েছি বিরিয়ানিটা। তো যাই হোক, বিরিয়ানিটা পারফেক্ট হয়ে গেছে। আর এখানে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। আর বাচ্চারা তো খুবই আনন্দ থাকে ওই দিন। আমার মেয়েরা কী যে খুশিতে ছিল, ওর বার্থডে আর ওর ভাই বোনদের বেশি আনন্দ ছিল। তো যাই হোক, আমার কাজকর্ম প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে খাবারটা আগে খেয়ে নিব, তারপরে সবাই মিলে একটু আনন্দ করব, একটু ছবি উঠাবো, জাস্ট এতটুকুই, আর অন্য কিছু না। আর আপনারা অন্য কোনো খারাপ দৃষ্টিতে নেবেন না, এটা আসলে বাচ্চাদের পছন্দের কারণে। আপনাদের ভাইও এগুলো পছন্দ করে না। এই তো সেদিন আমার ঘর আলো করে আমার মেয়েটা চলে এসেছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কোন দিক দিয়ে যে 2 বছর পার হয়ে গিয়েছে আমি একদমই বুঝতেই পারিনি। তো আলহামদুলিল্লাহ, দিনগুলো খুবই ভালো কেটেছে। আর আমার মেয়েটাও মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন ওকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। তো এর মধ্যে আমি সালাদ আইটেমটাও কেটে নিয়েছি, আর যেটা করেছি বিরিয়ানি সব প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি। আর এখন সবাই আমরা খেয়ে নেব, তারপরে আমরা কেকটা কাটবো। আর খাবারের পরে দুধই থাকবে না, তা কী করে হয়? তো দধিটাও আমি তৈরি করে নিয়েছি আগের দিন রাতের বেলা। তো এটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা বললে হয়তো বা ভাববেন যে নিজের প্রশংসা নিজেই করছি। আমার কাছে যা ভালো লেগেছে দধিটা, আমার কাছে মনে হয়েছে বাইরের থেকেও নিজের তৈরি করে দধিটাই খুবই মজার হয়। তো বাসায় যারা খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সবাই দধিটাও খেয়ে নিব। আর দধিটা দেখুন কতটা চাকা চাকা হয়েছে, একদমই গলে যায়নি, পানিও ছাড়েনি। তো মাশাআল্লাহ, দধিটা খুবই ভালো ছিল আর খেতেও মজার ছিল। চিনিটা একটু কম দিয়েছি, সবাই খুব পছন্দ করেছে। তো যাই হোক, আমরা এখন খাবার দাবার খেয়ে আমরা এখন বাচ্চার জন্য কেকটা কাটবো। যদিও কেক কাটার সময় আপনাদের ভাইয়া বলছিল যে এগুলি কি দরকার করার। তো দেখুন, আমি কয়েকটা জার কেকও বানিয়ে নিয়েছি। আর সঙ্গে আমার মেয়ে আর কি কেক কাটবে, ও গিফট পেয়ে তো কি যে খুশি। ওর বাবা আসার সময় ওর জন্য চকলেট নিয়ে এসেছে, খেলনা নিয়ে আসছে। এগুলি পেয়ে ও তো আর কিছুর দিকেই মন নেই, ও কেক কাটবে না, খেলনাটা নিয়েই খেলাধুলা শুরু করেছে। তো যাই হোক, পরে আমার বড় মেয়ে সহ কেকটা কাটলো, ও তো একদমই ধরছে না, ও খেলনাতেই খুবই খুশি। তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গিয়েছে, আর আমার ছেলে আমার মেয়ে ওরা সবাই আছে, আর ওইটা আমার বোনের ছেলে।
তো যাই হোক, আজকে খুবই মজা করলাম, যদিও কেকটা খেতে পারিনি, পেটটা একদমই ভরা ছিল, তো সবাইকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, খুবই আনন্দ হয়েছে, মাশাল্লাহ খুবই ভালো লেগেছে। আর বাচ্চাদেরকে নিয়ে একটু এভাবে সময় কাটালে বাচ্চাদেরও মনটা ভালো থাকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।